ব্যাপার রে, সকাল সকাল আমাদের বাড়িতে? আজ কাজে যাসনি? কাজেই যাচ্ছি। তোর ভাবি লাড়ু করেছে তো, তাই তোর লেগে এসছি। ভাবি এসব খাবার খেতেও পারে। ও গো, এ তো শফিক এসছে, কিছু সাইডটি খেতে দাও। না না, আমি রোজা আছি, তুই জানিস নি? আরে ছিসি, তোদের রোজা শুরু হয়েছে তো আমার মনেই নাই। খাওয়ার কথা বলিস, কিছু মনে করিস নি ভাই? আমি তোর কথা কিছু মনে করতে পারি? ঠিক আছে তুই থাক, আমি কাজে চলে গেলাম। হে দেখো গো, শফিক লাড়ু লেসে খাও। দেখি নাড়ু। কি গো, লাড়ুগুলা ফেলি দিলি কেনে? ওই মুসলিমদের হাতে নাড়ু আমি খাবো না। তাই বলে তুমি ফেলি দিবা? ওদের বাড়ি থেকে ছোটবেলা থেকে খাই আমি মানুষ, তুমি না খাইলে না আমি খাবো। নির্মল, বৌমা ঠিকই কইছে, মুসলমান দেখলে অত মাতামাতি করো না। বন্ধু আছে, রাস্তা আছে, বাড়িতে এসে সব অসুধ করো না। এখন আমারে সারা বাড়ি গঙ্গা জল ছিটাতে হইব। মা, এইসব আবল তবল কথা বললো না তো। আমাদের একটাই ধর্ম, আমরা মানুষ, সবাই একসঙ্গে মিলেমিশে চলবো। বাবা, আমার জন্য কইছি না, সমাজের দিকে তাকে দেখ, ওরা কি কইছে। কে কি বললো ও আমি দেখবো না। শফিক আমার বন্ধু, বন্ধুই থাকবে। শফিক, বাড়িতে আছি? হ্যাঁ আছি। কি ব্যাপার, তুই মাঠ থেকে আসছি নাকি? হ্যাঁ ভাই, তোদের রমজান মাস পড়েছে, তাই গাছ থেকে একটা কাঁঠাল নিয়ে আসলাম। তোর আবার সব কাজে বেশি বেশি, এত ছোট কাঠার পরে কি দরকার? বড় হলে দিতে পারতি। বেশি কথা বলিস নি তো। এই এসরটা খেয়ে দেখবি, হেভি টেস্ট। ঠিক আছে লে, খাবো। ইফতারের টাইম হয়ে যাচ্ছে, হাত মুখ ধুয়ে আয়, একসাথে খাবো। না রে শফিক, অন্যদিন এসে খাবো। বাড়িতে গরু ছাগল আছে, তুলতে হবে। জানি তোকে গরু ছাগল তুলতে হবে। ও গো, লাচ্চাটা রান্না হয়ে গেছে, নির্মলকে খেতে দাও তো। এইদিকে শোনো। কি হলো বলো? আমি 5 কেজি লাচ্চা রান্না করেছি নাকি, তাই ওকে খেতে দিতে বলছো? ঠিক আছে লে, আমাকে তো তুই লাচ্চা দিতি, আমার ভাগটা তুই ওকে দে। ঠিক আছে তাই দিছি, ওকে বসতে বলো। এটা খেইলে। সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে। তুই রোজার মানুষ, তোর সামনে খাবো কি করি? আরে আমি অর্ডার দিছি, তুই খাতো। কিরে শফিক, তুই হিন্দু হয়ে গেলি না নির্মল মুসলিম হয়ে গেল? এ কোটা কেন বলছেন মোড়ল শেফ? বলবো না তোদের যা চলন বলন, তুই যাচ্ছিস হিন্দু বাড়িতে খেতে, নির্মল আছে তোদের বাড়িতে খেতে, তোদের ব্যাপারটা কি বলতো? মোড়ল সাহেব, ব্যাপার কিছুই না, ও আমার বন্ধু, ও কি আমার বাড়িতে আসতে পারবে না? না যাবে না, আমাদের এই সমাজের একটা নিয়ম আছে, অন্য ধর্মের লোকের সঙ্গে বেশি পীড়িত করা যাবে না। ওকে এক্ষুনি তাড়াতাড়ি বাড়ি যেতে বল। ঠিক আছে মোড়ল সাহেব, শফিককে কিছু বলেন না, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। এই কোথায় যাচ্ছি? আগে খাওয়া দাওয়া করি যা। এই শফিক, তুই বেশি বাড়াবাড়ি করিস নি, নাহলে না গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। না না মোড়ল সাহেব, ওকে বের করবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই চল। নির্মল বাড়িতে আছি। কি ব্যাপার, আপনি কেন এসেছেন আমাদের বাড়িতে? আমার স্বামীকে অপমান করে আপনার শান্তি হয়নি, এখন আমার বাড়িতে এসেছেন অপমান করতে? ভাবি, আমি কেন অপমান করব? আমাদের গ্রামে মরল উল্টো পাল্টা কথা বলেছে। আমরা সব বুঝি, আমার ছেলেকে প্ল্যান করে বের করে দিছো। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। মা, তুমি কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলছো? ওখানে অপমান করবে, অপমান করেছে ওর গ্রামের লোক। দেখো গো, গ্রামে কান পাতার জো নাই, সবাই তোমার বন্ধুর নামই করছে।
কে কি বলছে ও দেখে আমার লাভ নাই, আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। এই শফিক, ভেতরে আয়। এই শালা শফিক, বেরিয়ে আই। কি ব্যাপার আপনারা? তোমার স্বামীকে সাবধান করেছিলাম ওই নির্মল সঙ্গে মিশতে, আর ওকে কাল নির্মল বাড়ি ইফতার করে এসছে। না না মোড়ল সাহেব, ও কাল ইফতার করতে যায়নি তো। খবরদার মিথ্যে কথা বলবো না ভাবি। কাল নির্মল মা নিজে আমাকে বলেছে আমাদের ইফতার করতে এসেছিল। দেখ তোর স্বামীকে, ওকে গ্রাম থেকে ঠায় ঠায় বের করে দেবো। মোড়ল সাহেব, ও তো বাড়িতে নাই, একটু মাঠ পানে গেছে। মাঠে তো সারা রাত থাকবে না, আসুক তারপর দেখছি। এই চ। শোনো ভাই, এইবার তো নির্মল আসে, ওকে তুমি ঠেকি মেরে ফেলবো। ঠিক আছে মারিস, চ। ওগো, মোল সাহেব কি বললো? তোমার কি লজ্জা লাগে না? আমি তোমাকে বারবার বারণ করি, ওদের বাড়িতে যাইও না যাইও না। আমার কথা তো শুনবা না? এখন সব গ্রামের লোক খেপে গেছে। তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে যাও, না তোমার ঠেঙে মেরে ফেলবে। এই বিশু নির্মল নির্মল করছিল, ও ওর নামে কি বললো? নির্মল যদি আমাদের বাড়িতে আসে, ওকেও ঠেঙে মেরে ফেলবে। আমি নির্মলে কোথাও যেতে দেবো না। হে নির্মল, দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আমি তোদের বাড়িতে যাচ্ছ না, নতুন গাছে কটা বেগুন হয়েছে তো তাই দিতে। তুই আমাদের পাড়ায় যাসনি ভাই, তুই আমাদের পাড়ায় গেলেই তোকে মারবে। আমি আবার কি অন্যায় করনো তাই আমাকে মারবে? শুধু তোকে না রে, আমাকে শুধু মারবে। আমাকে পাগলের মতন ওরা খুঁজে বেড়াচ্ছে। তোর কোনো ভয় নাই, তুই আমাদের বাড়িতে চ, কে কি করে দেখছি। কি ব্যাপার ঠাকুর মশাই, আপনি আমাদের বাড়িতে? তুমি একটা মুসলিম ছেলেকে বাড়িতে সঙ্গে করে নিয়ে আসতেছো, তুমি কি জানো না আমরা কিভাবে চলি? দেখুন ঠাকুর মশাই, এটা আমার ছোটবেলাকার বন্ধু, আমরা একসঙ্গে চলাফেরা করি, এতে আপনাদের আপত্তি কোথায়? আপত্তি আছে। তুমি হিন্দু ও একজন মুসলিম, তোমাদের এই মেলামেশা আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না। আমি এসব কিছু মানিনি। আমি একটা জিনিসই জানি, আমরা সবাই মানুষ। তুমি বেশি কথা বলো না তো, এই সমাজে থাকতে গেলে আমাদের কথা মেনে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ চলতে হবে, মেনে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ মেনে চলতে হবে। ওই নির্মল, ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে, নাহলে তোকে সমাজ থেকে বের করে দেবো। না না, আমার বন্ধুকে আপনারা সমাজ থেকে এক করে করবেন না, আমি চলে যাচ্ছি। না, তোকে যাইতে হবে না, দেখি সমাজ আমার কি করতে পারে। ঠিক আছে, আমরাও দেখতাছি তুমি এই পাড়ায় কি করে বাস করো। এই সবাই চলো। এই এখানে বসে কি করছি? ইফতারের টাইম হয়ে গেছে, যা সবকের জন্য খাবারের ব্যবস্থা কর। তোমাকে এখনো বলছি, তোমার এই মুসলিম বন্ধুর জন্য সমাজ ত্যাগ করো না, পরে কিন্তু তুমি অনেক বিপদে পড়বে। বন্ধুর জন্য মরতেও রাজি আছি, তুই বেশি কথা বলিস নি, তোকে যা বলেছি তাই কর।